ওকে খুব ভালোবাসি, তাই ওকে মুক্তি দিলাম। অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মুরলীধর পেশায় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার স্ত্রী লতাও পেশায় শিক্ষিকা ছিলেন। লতার বয়স ৭৬ বছর। গত ৪ বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন স্ত্রী। তার সেবা করতে করতে ক্লান্ত আর হতাশ হয়ে পড়েছিলেন স্বামী। শেষ পর্যন্ত চরম পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন ৮০ বছরের বৃদ্ধ। স্ত্রীকে গলা টিপে খুন করে নিজে আত্মঘাতী হলেন। মহারাষ্ট্রের নাসিকের ঘটনা। বৃদ্ধ দম্পতির বাড়ি থেকে একটি সুইসাইড নোট মিলেছে। তাতে মুরলীধর রামচন্দ্র যোশী স্ত্রীকে মুক্তি দেওয়ার কথা লিখেছেন। মুরলীধর পেশায় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার স্ত্রী লতাও পেশায় শিক্ষিকা ছিলেন। লতার বয়স এখন ৭৬ বছর। গত ৪ বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। তার সেবা করতেন মুরলীধর এবং পরিচারিকা সীমা রাঠোর। ওই দম্পতির ২ ছেলে রয়েছে, তারা মুম্বাইতে থাকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ঘরের কাজ সেরে যোশীদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সীমা। সন্ধ্যা ৭টার সময় যখন আবার তিনি ওই বাড়িতে কাজ করতে যান, তখন দেখেন দরজা ভেতরের দিক থেকে বন্ধ। সীমার কাছে একটি চাবি থাকে। সেই চাবি দিয়ে তালা খুলে তিনি দুজনের দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন সীমা। পুলিশ এসে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তাতে লেখা, আমি আমার স্ত্রী লতাকে খুব ভালোবাসি, তিনি শয্যাশায়ী। নিজের এই অবস্থার জন্য সে নিজেই বিরক্ত। আমি ওকে রোগ থেকে মুক্তি দিচ্ছি, তার সাথে নিজেকেও। সেই সুইসাইড নোটে তিনি আরও লিখেছেন, দাহ করার আগে তার স্ত্রীকে নতুন শাড়ি, সিঁদুর, মঙ্গলসূত্র, গয়না পরিয়ে দেওয়ার কথা। এও জানিয়েছেন তিনি, শেষকৃত্যের টাকা তিনি রেখে গিয়েছেন এবং পরিচারিকা সীমার জন্য ৫০,০০০ টাকা তিনি রেখে গিয়েছেন।